আমার প্রিয় মানুষটি আমার সাথে অভিমান করতেই পারে, কিন্তু সে যদি সত্যি আমার প্রিয়জন হয়ে থাকে তাহলে আমি তাকে ডাক দেওয়ার সাথে সাথে সাড়া দেব, কারণ সে আমার অপেক্ষায় বসে থাকে। আমি তাকে কখন ডাক দেব? আর যদি আমি তার কাছে অপ্রিয়জন হয়ে থাকি তাহলে হাজার ডাকলেও সে শুনবে না। অভিমান সেটা শুধু অভিনয় মাত্র, পালিয়ে যাওয়া। জীবনে সুখী হওয়ার জন্য এই কয়েকটি কথা অবশ্যই মনে রেখো। 1, যার সাথে মনের মিল নেই তার সাথে সম্পর্ক রেখো না। 2, যেখানে তোমার কদর নেই সেখানে যেও না। 3, যে বোঝে না তাকে বোঝাতে যেও না। 4, যা হজম হয় না তা খেও না। 5, সত্য বললে যে রেগে যায় তার সাথে কথা বলো। 6, তোমার চোখের নিচে যে নেমে গেছে তাকে উপরে তোলার চেষ্টা করো না। 7, জীবনের সমস্যা আসবেই, কিন্তু সেই সমস্যাকে মেনে নেওয়ার মতো যাদের শক্ত সাহস নেই তাদের থেকে দূরে থাকো। 9, যারা আবহাওয়ার মতো বদলে যায় তাদের থেকে দূরে থাকো। দান করার সময় ভাবে উপরওয়ালা সব দেখছে, কিন্তু চুরি করার সময় সব ভুলে যায়। মানুষের প্রকৃতিটাই এমন। সেবা করার সময় ভাবে সবার মধ্যে ভগবান আছে, কিন্তু কাউকে আঘাত করার সময় সেটা ভুলে যায়। খুব ভালো। খারাপ হবে তখন যদি তুমি উচিত কথা সবার সামনে বলে দাও। সম্পর্ক সেটা নয় যেখানে ইগো অ্যাটিটিউড থাকবে। সম্পর্ক সেটা যেখানে একজন রাগ ভাঙিয়ে অন্যজনকে মানিয়ে নেবে। টাকা থাকলে বন্ধু, ভালোবাসা, পরিবার সবাই তোমার পাশে থাকবে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। নিজের জীবনের লড়াইটা নিজেকেই করতে হবে। বন্ধু, জ্ঞান অনেকেই দেবে, কিন্তু সঙ্গ কেউ দেবে না। শিক্ষা মানুষের ভদ্রতার পরিচয় দেয় না, আচরণই মানুষের ভদ্রতার পরিচয় দেয়। বেঈমানি করে স্বপ্ন দেখানো মানুষগুলো অযোগ্য। যোগ্য মানুষ কখনোই অন্যের সমালোচনা করে। যোগ্যহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। বেশি করে তোমাকে ভালোবেসে আমি হেরে যাই না। সত্যিকারের ভালোবাসায় যে কষ্ট আছে তার প্রমাণ পেয়েছি। যদি কখনো ভাবো আমি বদলে গিয়েছি, তবে এটা ভেবে নিও এই ভালোবাসাটা বা এই বদলানোটা আমি তোমার থেকেই শিখেছি। সম্মান করলে সম্মান করব, ঘৃণা করলে ঘৃণাই করব, ইগনোর করলে অফকোর্স ইগনোর করব। ইটস নট মাই অ্যাটিটিউড, ইট ইজ জাস্ট মাই সেলফ রেসপেক্ট। একটা কথা কি বলি জানো তো, পুরুষ মানুষের হাসিতে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে যদি তুমি সেটা দেখতে পাও। শিয়াল চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ একজন সঙ্গী হিসেবে জীবনে চলার পথে চালাকের চেয়ে বিশ্বস্ততা বেশি প্রয়োজন। দিনের শুরুতে মনে হয় জীবনে পয়সার প্রয়োজন সবচেয়ে বেশি, আর দিনের শেষে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন সবচেয়ে বেশি। টাইম পাস তো গেম খেলেও করা যায়, তাহলে কি দরকার টাইম পাসের জন্য শুধু শুধু একটা মানুষের জীবন নষ্ট করা? বাড়িতে কি খাচ্ছে দয়া করে তার ছবি পোস্ট করবেন না, কারণ অনেক মানুষের ভাগ্যে ডাল ভাতও জোটে না। এই সময় আপনার বিলাসিতাটা অমানবিক, লজ্জিত এর পরিচয় হয়। সবাই বলে ভালো থেকো, কিন্তু কেউ বলে না তোমার ভালো থাকার দায়িত্বটা আজ থেকে আমি নিলাম। যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় ফুটপাতে, সে দেশে দুর্নীতিবাজ থাকবে 10 তলায় আর গুণীজনেরা থাকবে গাছতলায়। এটাই তো স্বাভাবিক। সুখ এমন একটা বস্তু যা কেনা বা বিক্রি করা যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। ছেড়ে তো অনেকেই
চায়, থাকতে কেউ চায় না। ভালোবাসা সে তো মা জানে, অন্য কেউ জানে না। কিছু কষ্টের কোনো সমাধান থাকে না। সময়ের সাথে সাথে মানুষ অভ্যস্ত হয়ে যায়। তুমি সম্মান পাও না মানে তুমি কখনো কাউকে সম্মান দিতে শেখোনি। আর সম্মানিত ব্যক্তি সম্মানের প্রত্যাশা না করে অনেক সম্মান পায়। আমাদের স্বভাবটা এরকম, কেউ উপরে উঠুক এটা আমরা কখনোই চাই না। কেউ তোমাকে পছন্দ না করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়েও অনেক উপরে, বা না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে যে যেরকম মানুষ সে সেরকম মানুষই পছন্দ করে। যদি তুমি সত্যি কারোর সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে চাও, তাহলে তুমি সবসময় সেটা বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো। আর সেটা কখনোই বিশ্বাস করো না যেটা তুমি অপরের মুখে শুনেছ। একটি ছেলে মাস্ক পরে বৃদ্ধাশ্রমে গেছে তার বাবা মায়ের সাথে দেখা করতে। তাকে দেখে বৃদ্ধাশ্রমের গেটকিপার একটি মন ছুঁয়ে যাওয়ার মতো কথা বলল, আপনার তো পুরো মুখ ঢেকে এখনো আসা উচিত ছিল, কারণ আপনি শুধু আপনার বাবা মা নন, সমাজের কাউকে মুখ দেখানোর যোগ্য নন। শত্রু তৈরি করার জন্য ঝগড়া করার প্রয়োজন নেই। আপনি শুধু উচিত কথা বলুন, দেখবেন আপনার প্রিয়জনেরাই আপনার শত্রু হয়ে গেছে।